আমি দিতেছি, তুই জামাই পাশে গিয়ে বহ। আসসালামু আলাইকুম। গরিব ঘরের রাজপুত্র নাটকের ইতিমধ্যে ২৮ এবং ২৯ নম্বর পর্ব আপনারা দেখেছেন। তবে ৩০ পর্বের বিষয়বলী সম্পর্কে আজকের এই এপিসোডে আমি আলোচনা করতেছি। আগামী ৩০ পর্বে কোন বিষয়গুলো থাকবে এবং রাতুল অনিকের মধ্যে নতুন করে যে ষড়যন্ত্র বোনা শুরু হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই এপিসোডে গুরুত্বপূর্ণ আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শালিমা গ্রুপের আসল মালিক কে? এছাড়াও শালিমা গ্রুপের পরিচালক হিসাবে যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে আগামী ৩০ পর্বে খুবই টান টান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে। সেই রাতুলের যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র নিয়ে হারানো রাজত্বর একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে। রাতুল ইতিমধ্যেই যে ধরনের ষড়যন্ত্রের জাল বুনেছে, এই নতুন ৩০ পর্বে আমরা দেখতে পারবো রাতুল সবকিছুতেই হেরে যাচ্ছে। যেহেতু অনিক মেঘলার সঙ্গে আঘাত করেছে তাই মেঘলা ক্রমান্বয়ে উপরের দিকে উঠতেছে, তবে রাতুল বরাবরই নিচের দিকে ধাবিত হচ্ছে। এই বিষয়টি রাতুল কোনোভাবেই মেনে নিতে পারতেছেন না, যার ফলে তিনি আবারও নতুন একটি সিদ্ধান্ত পরিক্রমায় উদ্ধাবিত করতেছেন। তার সিদ্ধান্ত মোতাবেক তিনি যে ষড়যন্ত্রগুলো করবেন সেই ষড়যন্ত্রগুলোর মধ্যে রাতুল এবং মেঘলার যে একটি ফাটল তৈরি হয়েছে সেই ফাটল কোনোভাবেই তৈরি হবে না, কিন্তু এখানে রাতুলের প্রতিপত্তি বেড়ে যাবে, অন্যদিকে মেঘলা তার রাজস্ব হারাবে। এছাড়াও অনিক যে আছে মূলত মেঘলার পূর্বের স্বামী, তিনি বরাবরই রাতুলের বিরোধিতা করতে যাবেন এবং রাতুলের সঙ্গে তার একটি দূরত্ব তৈরি হবে এবং রাতুল এবং অনিকের মধ্যে আবারও শুরু হবে নতুন একটি যুদ্ধ। যেহেতু তারা এক সময়কার বন্ধু ছিলেন, তবে নতুন যে ৩০ নম্বর এপিসোড প্রকাশ হতে যাচ্ছে সেখানে তাদের মধ্যে একটি শত্রুতা ভাবাপন্ন একটি ভাব চলে আসবে, কেননা তাদের মধ্যে একটি ব্যবসায়িক টান রয়েছে, যার ফলে তাদের ব্যবসায়িক গতিবিধি প্রক্রিয়াগুলো নিয়ে ইতিমধ্যেই কয়েক দফায় একটি মানে খুব জোরে ধরনের একটি আন্দোলন শুরু হবে এবং যে ধরনের পরিস্থিতি তৈরি হলে পরবর্তীতে তাদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি পরিক্রমণ আসবে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের বিষয়টি আমরা দেখতে পাই। তবে মেঘলা খুব চতুরতার সঙ্গে তার রাজস্ব ফিরিয়ে আনার জন্য ডিএনএ টেস্ট করার সিদ্ধান্তকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন। আমরা দেখতে পেরেছি ২৯ নম্বর পর্বে মেঘলা ডিএনএ টেস্ট করে তার যে ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছিল সকল পরিস্থিতির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। তিনি মেঘলা অত্যন্ত শক্তিশালী একজন মেয়ে হওয়ায় পরবর্তীতে রাতুলকে কিভাবে হারিয়ে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা চলছে। তবে যে ধরনের আমরা পরিক্রম দেখতে পাচ্ছি সেখানে গরিব ঘরের রাজপুত্র নাটকে সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি করেছে মেঘলার চরিত্র। মেঘলা এবং রাতুলের মধ্যে যে একটা ফাটল ছিল আমরা গত ২৬, ২৭ এবং ২৮ পর্বে দেখেছিলাম, তাদের মধ্যে একটি ফাটল তৈরি হয়েছিল। তবে ২৮ পর্বের শেষের দিকে আমরা মেঘলা এবং অনিকের মধ্যে একটি ভালোবাসার বন্ধন দেখতে পেরেছিলাম। যদিও তাদের মধ্যে একটি ভালোবাসার বন্ধন ছিল তবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, কেননা অনিকের স্ত্রী, বর্তমান স্ত্রী যিনি বৃষ্টি নামে পরিচিত, সেই বৃষ্টি অত্যন্ত চতুর থাকায় তিনি কোনোভাবেই তাদের সম্পর্কটিকে মেনে নিতে পারতেছেন না। অপরদিকে সাব্বির যিনি আছেন তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে টাকার লোভ এবং বিভিন্ন পরিক্রমার মধ্য দিয়ে তিনি মিথ্যাচার ঘটিয়েছিলেন। তার এই মিথ্যাচারের ফলে রাতুল এবং অনিকের মধ্যে যেমন বিরোধিতা তৈরি হয়েছে, তেমনি অনিক এবং বৃষ্টির মধ্যেও একটি বিরোধ তৈরি হয়েছে। তবে এই বিষয়টি তাদের নিতান্ত ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়, কেননা মেঘলার সঙ্গে অনিকের যে সম্পর্কটি গড়ে উঠেছে সেটা বর্তমান ব্যবসায়িক পর্যায়ে উঠে এসেছে। ব্যবসায়িক কাজ ছাড়া তারা কোনোভাবে আবারও সেই নতুন সেই পূর্বের যে ভালোবাসার একটা টান ছিল সেই টানে তারা চলে যায়নি, কেননা তাদের একটা ব্যবসায়িক টান আছে
যার ফলস্বরূপ শেষ পর্যন্ত আমরা দেখতে পাই তারা ব্যবসায়িক কাজকে খুবই প্রাধান্য দিয়ে কিভাবে পরবর্তী পরিক্রমায় সুন্দরভাবে তাদের অর্থনৈতিক অবস্থান সাজিয়ে তোলা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সম্মানজনক একটি আন্দোলন এবং সম্মানজনক পরিস্থিতি তৈরি করেছিল। তবে আমরা দেখতে পেরেছি আগামী 30 পর্বের নাটকে যে বিষয়গুলো থাকবে সেটার মধ্যে যে রাতুল ধীরে ধীরে ষড়যন্ত্র আবারও শুরু করবে, এবং যদিও 29 নম্বর পর্বে তিনি মেঘলার কাছে তার পরিকল্পনাগুলো হেরে গিয়েছিল, তবে তিনি কোনোভাবেই হার মানতে রাজি নয়। উনি কেমন যে ধরনের সত্যতা বের করেছে, এই সত্যতার ফলে রাতুল হার মানতে বাধ্য হয়েছিল। তবেও তার মনে একটি জোর আছে, কেননা তিনি অনেক আগ থেকেই এই অফিসের বিভিন্ন কোণে চাকরি করেছিলেন এবং তার মধ্যে একটা আত্মবিশ্বাস জেগে উঠেছিল যে আমি একটু চেষ্টা করলে হয়তো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। কেননা সফলতার দ্বার প্রান্তে না পৌঁছালে তাদের মধ্যে একটি আবারও ঘোলাটে পরিস্থিতি তৈরি হবে। এরপর রাতুলকে জেলে পাঠানো হতে পারে, কেননা তিনি মিথ্যাচার করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী ভুয়া সাজিয়েছেন। সব থেকে বড় কথা, যিনি অ্যাডভোকেট নতুন নিয়ে এসেছিলেন সেই অ্যাডভোকেট সম্পূর্ণ মিথ্যা ছিল। এই বিষয়গুলো তিনি আন্দাজ করতে পারায় পরবর্তীতে রাতুলের সঙ্গে মেঘলার যে একটি ফাটল তৈরি হয়েছিল, এই ফাটলের পরবর্তীতে মেঘলা এবং অনিকের মধ্যেও কিন্তু একটা বন্ধন তৈরি হয়। তবে তাদের এই বিষয়টিকে কোনোভাবেই মেঘলার প্রাক্তন স্বামী অনিকের স্ত্রী, বর্তমান স্ত্রী যাকে বৃষ্টি নামে পরিচিত, তিনি কিন্তু এই বিষয়টিকে মেনে নেয়নি, যার ফলে তার শ্বশুরকে বরাবরই এই বিষয়টি অবগত করেন এবং পরবর্তীতে তার শ্বশুর জানতে পারে যে আসলেই মেঘলার সঙ্গে অনিকের একটি নতুন সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কের ফলে তাদের মধ্যে মানে তাদের যে স্বামী স্ত্রীর যে একটা বন্ধন রয়েছে সেই বন্ধনটি ফেটে যাচ্ছে। আমি এই ভিডিওটির মাঝখানে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবসময় সবার আগে পেতে পারেন। আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের নাটকের এপিসোডগুলো নিয়ে আলোচনা করে থাকি। বিশেষ করে আমরা যে এক্সপ্লেইনগুলো করে থাকি সেগুলো বাস্তবমুখর এবং ইতিবাচক পদক্ষেপের উপর নির্ধারণ করা হয়। যেহেতু আগামী 29 পর্ব খুবই আলোচ্য বহুল ছিল, মূলত আমরা আজ যে পর্বটি দেখলাম 29 পর্ব, এই পর্বে আমরা দেখতে পেরেছি যে অনেক চতুরতার সঙ্গে মেঘলাকে তার রাজস্বে ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করেছিল। ঠিক আমরা আগামী 30 পর্ব এই বিষয়গুলো দেখতে পারবো। তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হবে, তাদের মধ্যে একটা নতুন করে ভালোবাসার জাল বুনানো হবে। এই ভালোবাসার জালের ফলে মেঘলা ছোট ঘর থেকে আবারও সেই নতুন বড় একটি বাসায় আবার ফিরে ওঠার সম্ভাবনা বেড়ে উঠবে। তবে বর্তমান সময় মেঘলা তার ছোট ঘরের কোনায় বসে বসে তিনি ভাবতে থাকে যে আসলে তার দোষগুলো কোথায় ছিল, তিনি কি কারণে এই পরিস্থিতির শিকার হলেন। তবে তিনি ভাবতে ভাবতে একটি সিদ্ধান্তের কথা জানায়। সব থেকে বেশি এটা গুরুত্বপূর্ণ এবং আবেদন বহুল প্রচলিত বলে উল্লেখ করা হয়েছে। তবে আমরা সংশ্লিষ্ট যারা নাটক কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করেছিলাম যে নাট্যচিত্রের মধ্যে এই বিষয়গুলো অনুমান হিসাবে বলা হলেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন পরিচালকদের মাথায় এই ধরনের বিষয়গুলো আবার ঘোরপ্যাচ থাকতে পারে, যেহেতু এই পর্বগুলো অধিক হারে বৃদ্ধি করা হবে। যেহেতু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে পর্ব আগামী 100টি পর্ব পর্যন্ত রাখার সিদ্ধান্ত রয়েছে। যেহেতু আমরা ইতিপূর্বে 2015 সালের দিকে একটি পর্ব দেখেছিলাম, কিরণ মালা নামে একটি পর্ব ছিল, সেই পর্বর অনুধাবন রূপ হিসেবে এই ধরনের পর্বগুলো কিন্তু সম্প্রচারিত হচ্ছে। এই পর্বগুলো কার্যকর এমনভাবে করা হয়েছে যাতে করে মানুষের একটি আকর্ষণ বা ফিল বেশি হয়, তাই এই পর্বগুলোকে সাময়িক সময়ের মধ্যে চালু রাখার নতুন সুপারিশ করা হয়। তবে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আগামী 30 পর্বে রাতুল এবং মেঘলার মধ্যে একটি নতুন জোরালো সম্পর্ক তৈরি হবে। তবে আরো সম্পর্ক বৃদ্ধি পাবে অনিক এবং মেঘলার তাদের যে ব্যবসায়িক কাজকর্ম রয়েছে, এই ব্যবসায়িক কাজকর্ম থেকে তারা পার্সোনালিটি ভাবে আবারও সেই অতীতের বিষয়গুলো ভাবতে থাকবেন। অতীতের বিষয়গুলো ভাবতে ভাবতে শেষ পর্যন্ত তাদের মধ্যে আবারও শুরু হবে ভালোবাসার টান।
শেষ পর্যন্ত তারা আবারও ভালোবাসায় জড়িয়ে পড়বেন এবং তাদের মধ্যে যে একটি প্রতিশোধ পরায়ণ পরিস্থিতি ছিল, এই প্রতিশোধ পরায়ণ যাতে আর পরবর্তীতে না থাকে সেই বিষয়গুলো থেকে অপারেশন হবেন। তবে আমরা বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জানতে পেরেছি তাদের দুজনের মধ্যে একটি ভ্রাতৃতা তৈরি হবে, কেননা তারা দুজনেই চাচ্ছেন যে পূর্বের সংসারটি আবারও নতুনভাবে সাজিয়ে নেওয়ার জন্য, যেহেতু ইতিমধ্যেই বৃষ্টি তার সন্তানের মুখ দেখতে পারতেছেন না। এদিকে যেহেতু অনেকের একটি সন্তানের স্বপ্ন রয়েছে, সেক্ষেত্রে তার যে বৈধ সন্তান রয়েছে, আগের পূর্বের যে একটি সন্তান ছিল, সেই মূলত মেঘলার পেটে এখন পর্যন্ত যে সন্তান রয়েছে, সেই সন্তানের সঙ্গে একটি কিভাবে পরবর্তীতে তার সন্তানকে ফিরিয়ে আনা যায় সেই বিষয়গুলো তাদের মধ্যে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করে। তবে ধীরে ধীরে তাদের মধ্যে যে বৈঠক শুরু হয়েছে, সেখানে তারা অনুধাবন করতে পারে মেঘলার কাছে অত্যন্ত শক্তিশালী হাতিয়ার রয়েছে, যেটা হচ্ছে ডিএনএ। মোট কথা ডিএনএ টেস্ট করার মাধ্যমে তিনি তার পূর্বের যতগুলো পৈতৃক সম্পত্তি রয়েছেন এবং তার বাবা মায়ের দলিল সকল কিছু তিনি পরবর্তীতে তার রাজপ্রাসাদ ফিরে পায়। সেই সূত্র মোতাবেক শেষ পর্যন্ত তিনি শালমা গ্রুপের মালিক হিসাবে আবার অধিষ্ঠিত হন। তবে রাতুল যে মেয়েটিকে বসিয়ে রেখেছেন, সে মেয়েটিকে বিতাড়িত করার মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক অবস্থান বৃদ্ধির সূচনা তৈরি হয়। আমরা এই বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছি। আমরা আজকের এই ভিডিওটিতে 30 নম্বর পর্বের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তবে এর মাঝে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের নিউজগুলো আপনারা পেতে পারেন। বিশেষ করে নাটক এক্সপ্লেইন, মুভি এক্সপ্লেইন সহ বিভিন্ন নতুন নতুন নাটকের এক্সপ্লেইনগুলো আপনারা সবসময় সবার আগে পেতে পারেন। আমরা সব সময় সত্য নির্ভর এবং গ্রহণযোগ্যতামূলক কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি, তাই আমরা এতটুকু আশাবাদী আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং যথাযথ গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আপনাদের মতামতগুলো আপনারা জানিয়ে দেবেন। তবে আমরা ইতিমধ্যেই আগামী 30 পর্বের খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পাচ্ছি। মোট কথা অনেক খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে রাতুলের বিরুদ্ধে, যেহেতু রাতুল সবসময় আগ বাড়িয়ে সকল ধরনের অনৈতিক পরিস্থিতি তৈরি করতেছে। তাই এই পরিস্থিতি যাতে পরবর্তীতে আর ঘোলাটে আকার ধারণ না করে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে একটি ক্ষোভ বাধা সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ যাতে আর প্রকট আকার ধারণ না করে এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে যে একটা বন্ধন তৈরি হয়েছিল, সেই বন্ধনটির মধ্যে যাতে ফাটল না তৈরি হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক আলোচনা শুরু হয়েছে। তবে আমরা আগামী 30 পর্বে দেখতে পারবো যে যখন মেঘলা তার সম্পত্তি আবার ফিরে পাবে, তখন কিন্তু যে ম্যানেজার ছিলেন, সেই ম্যানেজার কিন্তু এরপরেই অনেকটা হতাশ অবস্থান নেবেন, কেননা তিনি সৎভাবে সকল কার্যক্রম চালিয়ে না রাখার কারণে তাদের মধ্যে যে একটা ফাটল তৈরি হয়েছিল, সেই ফাটলটি পরবর্তীতে আর রিকভার করা কোনোভাবেই সম্ভবপর ছিল না। তবে বৃষ্টি এর মধ্যে অভিমান করতে থাকবে, কেননা তিনি অভিমানের মধ্য দিয়ে অনেককে জয় করার প্রতিশ্রুতি দেখতে পান, কেননা তিনি চান যে অনেক সারা জীবন তার কাছে থাকুক, যেহেতু তার দ্বিতীয় স্ত্রী তিনি, তাই একটু কিছুটা ভয় পায়, কেননা প্রথম স্ত্রী মেঘলার সাথে বর্তমান অফিসের মধ্যে তাদের গোপন কেবিনে বিভিন্ন ধরনের মিটিং অনুষ্ঠিত হয়, যা তিনি কোনোভাবে মেনে নিতে সক্ষম ছিলেন না, যার ফলে রাতুল এই সুযোগটি নেয় এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সাব্বিরও এই সুযোগটি নেবে আগামী 30 পর্বে। তাদের মধ্যে যে একটি সুযোগ দেওয়ানো চলছে, এটা প্রকাশ্যে সামনে এসেছিল। এই সুযোগের ফলস্বরূপ শেষ পর্যন্ত রাতুল এবং অনিকের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল, তার থেকেও বেশি দূরত্ব তৈরি হয়েছিল অনিক এবং বৃষ্টির মধ্যে। তবে এখানে একটু কাছাকাছি অবস্থান তৈরি হয়েছে অনিক এবং মেঘলার মধ্যে, কেননা তারা আবারও তাদের নতুন সম্পর্কের
দিকে ধাবিত হতে যাচ্ছেন, কেননা তারা চাচ্ছেন না কোনোভাবেই যাতে পরবর্তীতে এই সমস্যাগুলো আবার প্রকট আকার ধারণ করে। কেননা ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে তাদের মধ্যে একটি অভিমান পরায়ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা চাই না কোনোভাবে যে তাদের মধ্যে একটি অভিমান আবার তৈরি হোক, কেননা অভিমানের কারণে শেষ পর্যন্ত কিন্তু রাতুল এবং অনিকের মধ্যে যেমনটা আমরা দেখতে পেরেছি যে তাদের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে, অন্যদিকে মেঘলা এবং অনিকের মধ্যেও কিন্তু একটা সম্পর্কে বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছিল, যার ফলে শেষ পর্যন্ত মেঘলা তার নবগত সন্তান নিয়ে অনেকটাই বিপাকে পড়ে রয়েছেন, যে আসল তার বাবাকে এই বিষয়টি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়টা জানানো প্রয়োজন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বাদশা যখন জন্মগ্রহণ করবেন তার পরবর্তী সময়ে ডিএনএ টেস্ট করা হবে। মোট কথা অনিক এবং রাতুলের মধ্যে ডিএনএ টেস্ট করা হবে, যার ডিএনএ টেস্টের সঙ্গে মিলিত হবে সেই হবে আসল বাবা। তবে আমরা আগামী 30 পর্বের বিষয়গুলো, মূলত আগামী 30 এপিসোডের বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে কর্তৃপক্ষ থেকে যে সিদ্ধান্তের বিষয়গুলো জানানো হয়েছে, সেখানে আমরা দেখতে পাবো যে অনিক এবং মেঘলার মধ্যে আবারও নতুন সম্পর্ক তৈরি হলেও তাদের মধ্যে ডিএনএ টেস্টের ক্ষেত্রে অনিকের মধ্যে এই সন্তানের প্রতিচ্ছবি দেখা যাবে, কেননা তিনি আসল পিতা হিসেবে বিবেচিত হবেন। আমরা এই বিষয়টি জানার পরেই পরবর্তী পর্যায়ক্রমে বিষয়গুলো সম্পর্কে আমরা আবারও আলোচনায় মেতে উঠবো, কেননা আমরা চাই না যে অনিক এবং মেঘলার মধ্যে যে ফাটল তৈরি হয়েছে এই ফাটলটা আবারও সৃষ্টি হোক, কেননা তাদের মধ্যে একটা ব্যবসায়িক দ্বন্দ্ব থাকলে এটা পরবর্তীতে অর্থনৈতিক বিষয়গুলোতে ব্যাপক প্রকট আকার ধারণ করবে। তাই আমরা অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করার জন্য ইতিমধ্যেই অনিক এবং মেঘলার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে পরিচালক সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সেখানে তারা আশ্বস্ত করেছেন যে অনিক এবং মেঘলার মধ্যে যে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছিল এই পরিস্থিতি যাতে পরবর্তীতে আর তৈরি না হয় সেই বিষয়গুলোর মধ্যে একটি গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা যারা নাটক পরিচালক রয়েছেন এবং বিভিন্ন আর্টিস্ট রয়েছেন তাদের মতামত অনুসারে তাদের মধ্যে এখনই জোরালো পরিস্থিতি তৈরি করা কাম্য নয়, কেননা এই পরিস্থিতি এখন তৈরি করা হলে শেষ পর্যন্ত নাটকের মধ্যে আবারও বিষয়গুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। যেহেতু এখানে শুধুমাত্র পর্ব আকারে কার্যক্রমগুলো বাস্তবায়নের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, তাই এই আগামী পর্বগুলোতে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে এবং কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা উপস্থাপন করতেছি। আমাদের উপস্থাপনগুলো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, কেননা আমরা যদিও চ্যানেলটি নতুন তবে উপস্থাপনগুলোর মধ্যে তেমন কোনো ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে না। আমাদের যে দীর্ঘদিনের যে প্রতিচ্ছবি ছিল সেই প্রতিচ্ছবি অনুযায়ী আমরা এই এপিসোডকে আমরা খুবই গ্রহণযোগ্যতার সঙ্গে মেনে নিয়েছি, কেননা ইতিমধ্যে এই এপিসোডের মধ্য দিয়ে আমরা আগামী 30 পর্বের বিষয়গুলোকে খুবই যৌক্তিকতা হিসেবে মেনে নিয়েছি। যেহেতু আগামী 30 পর্ব একজন যারা নাটকের প্রিয় দর্শক রয়েছেন তাদের জন্য খোরাক যোগাবে। মূলত তাদের যে একটা নাটক এপিসোড দেখার জন্য যে একটা ভ্রাতৃত্ব বোধ এবং ভালোবাসার টান রয়েছে, এই ভালোবাসার টান যাতে পরবর্তীতে বজায় থাকে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু চূড়ান্ত একটি দিক নির্দেশনার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। তবে আজকের প্রকাশিত 29 পর্ব নাটকটি অবশ্যই আপনারা দেখেছেন, যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের মাঝে কমেন্টের উপর নির্ভর করে বিভিন্ন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা পরবর্তীতে কিভাবে কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে সঠিক পথে এগোতে পারি এবং এই নাটকটি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এবং পরিচালক সহ আর্টিস্টদের মনোবল কিভাবে ফিরিয়ে আনা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ, এই নাটকের পিছনে বিভিন্ন মহল কিন্তু নেতিবাচক পরিস্থিতি তৈরি করেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সিদ্ধান্ত প্রকট আকার ধারণ করবে। তবে আমরা এই বিষয়গুলোকে কোনোভাবেই মেনে নিতে সক্ষম নই, কেননা আমাদের সিদ্ধান্তগুলো একমাত্র আল জাজিরা সহ বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে প্রকাশ করানো হয়ে থাকে। তাই আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম আজকের এই ভিডিওটি। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদের জন্য শুভ কামনা রইল। আমরা আশাবাদী আগামী পর্বগুলোতে আপনারা আমাদেরকে সহযোগিতামূলক আচরণ করবেন, আমরা যাতে পরবর্তীতে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা উপহার দিতে পারি, কেননা আমরা চাই না একজন চাকরিজীবী অর্থনৈতিকভাবে অর্থ লিপ্সায় পড়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত
অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে যে ধরনের ইতিবাচক পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ নিয়েছেন এই নাটকের পরিচালক। তবে আমরা ইতিমধ্যে এই বিষয়টিগুলোর বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের আলোচনা বহুল প্রতিশ্রুতি হিসাবে বিভিন্ন সুযোগ সুবিধা কার্যকরের চূড়ান্ত দিক নির্দেশনা মিলিয়ে দেওয়ার জন্য যে ধরনের পরিস্থিতি তৈরি করেছিলেন, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা রাতুল এবং অনিকের মধ্যে আবার নতুন একটি সম্পর্ক দেখতে পাচ্ছি। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত প্রকট আকার ধারণ করবে। কেননা আমরা চাচ্ছিলাম একজন নিম্নমানের যারা নাটক দেখার আগ্রহ ব্যক্তি রয়েছেন তারাও যাতে এই নাটকটি দেখে তাদের মনের খোরাক জোগাতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চূড়ান্ত আলোচনা করা হয়।